ওয়েলকাম এভরিওয়ান। নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সকলেই জানিও। আর যারা যারা আমার এই ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের হাউসওয়াইফদের অনেক রকমের কাজ থেকে থাকে, আর সেগুলোকেই কিন্তু আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ করতে থাকি। কারণ আমরা সকলেই জানি, কারণ হাউসওয়াইফদের কোনো কাজ যদি স্টেপ বাই স্টেপ করতে করতে না যাওয়া হয় তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। কোন দিক থেকে সাজিয়ে করব কিন্তু দেখবে এই জিনিসটা মাথাতে আসে না। তারপর তো একটা কাজ করতে করতে হাজার রকমের চিন্তা ভাবনা মাথাতে চলে আসে। পজিটিভ নেগেটিভ সমস্ত রকমের চিন্তাভাবনা আমরা করতে থাকি। ভাবি যে এটা করলে ভালো হবে নাকি ওটা করলে ভালো হবে, নাকি এটা করা দরকার নাকি কোনটা করব, নানান রকমের চিন্তা। আর আজ আমি হাজার কাজের ব্যস্ততার মাঝখানে মনে হচ্ছে যে কিচেন রুমটা কিছুটা হলেও ক্লিয়ার করা দরকার। আর আজ আমাকে বেরোতে হবে, তার ভিতরে ভাবছি কিচেন রুমটা ক্লিয়ার না করলে চলবে না। কারণ এখানে সমস্ত বাসন আমাদের রেখে দেওয়া হয় যেগুলি প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। আর কত বাসন লাগে তো তোমরা সকলেই জানো, কারণ প্রত্যেকেই এরকম আছে, হয়তো অনেক বাসন ব্যবহার হয়। আর বাড়ির সদস্য সংখ্যা যদি বেশি হয় বাসন লাগবেই, আর সদস্য সংখ্যা কম হলেও এখন বাসন লাগে। কারণ এখন অনেক আগেকার সময়ে কি হতো বলো তো, যে একটা দুটো রান্না, কিন্তু আগেকার মানুষ ওই যে একটা জিনিসে বেশি একটু সুন্দর করে রান্না করতে পারতো, যে বাসনটা কম খরচ হবে আর আর কি বাসনটা এঁঠোটা কম হবে। আর এখন আমরা কিন্তু সেটা খুব একটা পারি না। রান্না করতে গিয়ে একের পর এক এঁটো হতেই থাকে, তারপরে মাজার পর মাজতে গিয়ে দেখি আমাদের অনেক বাসন জড়ো হয়ে গেছে, তাই না? আর আমরা যদি কিছু বাসন মাজার পর ব্যবহার না করে রেখে দিই তাহলে দেখবে সেটা কিন্তু এমনি অটোমেটিক নোংরা হয়ে গেছে। তো ঠিক মানুষের জীবনটাও ওই রকম, কখনো বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা আসে জীবনে, তখন আমরা হতাশ হয়ে যাই ঠিকই, কিন্তু তারপরে আবার ঠিক জীবনে কোনো না কোনো দিক থেকে ভালো দিক দেখাবে, ভালো গতি নিয়ে আসবে, তখন আবার আমরা সবাই উঠে দাঁড়াবো, এগিয়ে যাব। কিন্তু এই জন্য সব থেকে বেশি কি দরকার জানো তো, সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। সেটা ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্য, এমনকি আমাদের মতো হাউসওয়াইফদের জন্য আমি বলবো। এই যে হাউসওয়াইফদের মধ্যে একটা ইচ্ছে থাকে, অনেকেই চাকরি করে ঠিকই, আবার অনেকেই চাকরি পাওয়ার মতো হয়তো শিক্ষাগত যোগ্যতা থাকে না, কিন্তু তবুও তাদের মনের মধ্যে একটা ইচ্ছে থাকে যে আমি নিজের পায়ে দাঁড়াবো। এই জন্য অনেকেই বিভিন্ন রকমের হাতের কাজ শেখে। আবার অনেকেই দেখেছো যে ডেলি ব্লগ করে, এটার মাধ্যমে কিন্তু আর্ন করে। এটা একটা ভালো সুযোগ হাউসওয়াইফদের জন্য, এই যে ডেলি অ্যাক্টিভিটি ভিডিও শেয়ার করে বা মোটিভেশনাল কিছু ভিডিওর মাধ্যমে আর কি মানুষের কাছে একটা ভালো পজিটিভ কিছু তুলে ধরছে এবং সেই সঙ্গে নিজেরাও আর্ন করছে। এটা করতে যথেষ্ট সময় লাগে, ধৈর্য ধরতে হয়। কিন্তু আমি বলবো যতই দেরি হোক না কেন, বয়সের একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েও যদি মনে হয় যে আমি এখান থেকে শুরু করব, সেটা দেরি না। যেখান থেকে তুমি শুরু করবে সেখান থেকে কিন্তু জীবনের শুরু হবে। তাছাড়া কিন্তু আমাদের জীবনে কখন কি বাধা বিপত্তি চলে আসে কিছুই তো বলা যায় না। তার জন্য কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়, অর্থনৈতিকভাবে প্রস্তুত থাকতে হয়। সেই জন্য স্বাবলম্বী হওয়াটা বা নিজের পায়ে দাঁড়ানোটা বিশেষ করে। আর আমার এখানে যত বাসন আছে প্রত্যেকটা বাসন কিন্তু একটার পর একটা ব্যবহার হতেই থাকে, তার জন্য কোনো বাসন নোংরা হওয়ার কোনো চান্সও থাকে না। শুধু এই যে এই জায়গাটাকেই পরিষ্কার করার জন্যই এতক্ষণ যেটা করছিলাম আর কি, তো সেগুলোই পরিষ্কার করছি। আর আজকে তো তোমাদের আমার ভিডিওর মাধ্যমে অনেক রকমের নেগেটিভ চিন্তাভাবনা দূর করে পজিটিভে নিয়ে আসবে, এটা আমার মনে হয়, আমার বিশ্বাস। কারণ অনেক পজিটিভ চিন্তাভাবনাই কিন্তু মানুষের মনের ভালো একটা দিক বলতে পারো। আর একটা বিশেষ দিক হচ্ছে, আমি চেষ্টা করছি যত সম্ভব আমার কথাগুলো যদি একটু মন দিয়ে শোনো, তোমাদের মনে একটু হলেও তোমাদের মোটিভেশন চিন্তাভাবনা চেঞ্জ হবে, আমার ধারণা যতটা। তো আস্তে আস্তে না বাসনগুলো ঠিক যেরকম জায়গায় ছিল সেরকম জায়গাতেই রাখতে থাকছি। আর রান্নাঘর সবসময়, রান্নাঘর বলো কেন, যে কোনো ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না আর কি। আর কোনো অতিথি আর গেস্ট যদি বাড়িতে আসে তাহলে তারাও দেখে খুব খারাপ বলবে হয়তো এদের পরিবেশটা ভালো না কিংবা নোংরা। তো তোমার ব্যাপারটা কিন্তু ভেতরে ঢুকে কেউ দেখবে না। তো যেটা
তারপরে চলো যেটা বলছিলাম সেজন্য আমি বলবো যে নিজের পায়ে দাঁড়াও। আমি প্রত্যেক বন্ধুদের বলবো কখনোই তোমরা হোপলেস হবে না। ডেলি ব্লগে হয়তো বা মনে হতে পারে আমি এগিয়ে যেতে পারছি না, একটা সময় হয়তো নিশ্চয়ই এগিয়ে যাবে। সূর্য যেমন ডোবে পরের দিন কিন্তু ওঠেও, যেমন দিনের পরে রাত, রাতের পরে দিন, এটাও কিন্তু সাময়িক অবস্থায় চলতেই থাকে। কিন্তু হোপলেস হবে না, সব সময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আর যারা ভাবছো ইউটিউব চ্যানেল খুলে আর্ন করবে, তো তাদের আমি বলবো তোমার যদি ইচ্ছে থাকে কিংবা তোমাদের বিশেষ করে ইচ্ছা থাকে তাহলে কিন্তু দেরি করে সময় নষ্ট করে লাভ নেই। লেগে পড়ো আর নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করো, সফলতা নিশ্চয়ই পাওয়া যাবে। তার কারণ কি বলো তো, তুমি যতই তোমার যোগ্যতা থাকুক না কেন, যতই তোমার একাডেমিক কোয়ালিফিকেশান থাকুক না কেন, মানুষ কিন্তু সেই সম্মানটা তখন করে যখন তোমার যোগ্যতাটা মানুষের কাছে দেখাতে পারবে। আর এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আমার ছোট ছেলের হাজার রকমের বায়না আমাকে শুনতে হচ্ছে, এমনকি রাখতেও হচ্ছে। কারণ অনেকেই জানো যে আমার একটা ছোট ছেলে আছে, তো কতটা দুষ্টু সেটা বলে বোঝাতে পারবো না। কারণ এখন সমস্ত বাচ্চারাই একটু বদমাইশি হয় আর একটু দুষ্টুমিটা বেশিই করে, যার কারণে মা বাবা সকলেই অস্থির হয়ে পড়ে। যাক, এতক্ষণ পর বাসনকোসন যত সব কিছু ক্লিয়ার করে পরিষ্কার করা হলো। তারপর তো তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম একটা জায়গায় যাওয়ার আছে, কারণ একটা কাজের বিষয় আর কি, তো সেটা কমপ্লিট করবো। তার জন্য আজকে সকাল থেকে একটু তাড়াহুড়োটা পড়ে গেছিলো। তো এখনও কিন্তু মানে বিছানাটা রয়েই গেছে, বিছানা এখনও পরিষ্কার করা হয়নি। ওই যে বললাম ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত একটা একটা করে বায়না আমার রাখতে রাখতে এতটা টাইমে এসে পৌঁছেছে, যদিও সময় এখনও 10টায় যায়নি, ঘড়ির কাটা আর কি। তো এখনও টাইম অনেকটাই বাকি আছে আমার হাতে, কারণ কাজগুলো তো খুব স্পিডে করছি, কারণ আমাকে তাড়াতাড়ি করতেই হবে। হয়তো সমস্তটা A to Z তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিংবা দেখাতে পারছি না। আর ভিডিও স্ট্যান্ড নিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, কারণটা হচ্ছে কি করব বলো, স্ট্যান্ডের পর স্ট্যান্ড পাল্টাতেই থাকি। আর কত স্ট্যান্ড কিনতেও ভালো লাগে না, স্ট্যান্ড পাল্টাতেও ভালো লাগে না, ইচ্ছা নেই। কারণ ছেলে যা দুষ্টুমি করে সমস্ত স্ট্যান্ড আমার ভেঙে ফেলে। আর বিছানাটা সুন্দর করে ক্লিয়ার করে রাখলে ঘরটা কিন্তু আরও বেশ দেখতে সুন্দর লাগে, তাই না? আর আমি কিন্তু এখানে ডবল বেড কভার পেতে রাখি, কারণ এটা আমার আগাগোড়ায় অভ্যাস। ডবল বেড কভার পেতে রাখলে আমার যেন খুব একটু ভালো লাগে, কারণ একটাই বেড কভারটা অনেক দিন পর, তলায় যেটা থাকে সেটা অনেক দিন পর বেড কভারটা আমি চেঞ্জ করি। আর ওপরের বেড কভারটা তো সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতেই হয়, কারণ শোয়া হচ্ছে এই কারণে। আর কোনো বেড কভার যদি রোজড হয় আর কি, গোলাপ ফুলের হয়, তাহলে কিন্তু দেখতে কিন্তু একটু বেশ ভালো লাগে। আর হোয়াইট কালারের ওপর যদি রেড কালারের রোজ ফুল হয় তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর করে ফোটে। তো এই কারণে এই এই বেড কভারগুলো আর কি বেশি পছন্দ আমি করে থাকি। আর বেড কভার দেখবেন নিত্য নতুন হলে অনেক রকমের আর কি ভালো লাগে। আর এখন পরিষ্কার করার পর আর ভাবছি জানলাটা খুব ভালো করে দিয়ে দেবো, কারণ বাইরে যা গরম তোমরা বুঝতেই পারছো। এখন হয়তো ওয়েদারটা যেহেতু আমি এখন ভিডিওটা এডিট করছি, তো ওয়েদারটা আজকে একটু ঠান্ডা হয়েছে বৃষ্টির কারণে। আর কটা দিন তো যা গরম পড়ছে তার জন্য ঘরের জানলা দরজা একদম খোলা রাখছি না। এই জানলা দরজা না খোলার কারণে তোমাদের বললে বিশ্বাস করবে না ঘরটা কতটা ঠান্ডা থাকে, একদম পুরো এসির মতো। তোমরা যদি বিশ্বাস না করো তোমরা এটা ট্রাই করবে। সকালে ঘুম থেকে ওঠার পর যখন সূর্য ওঠার আগে সব সময় ঘরের জানলা দরজা দিয়ে রাখার চেষ্টা করবে। এমনকি বাইরের যেটা মেন গেটটা থাকবে, মেন গেট দিয়ে যদি আলো প্রবেশ করে তাহলে কিন্তু হয়ে গেল, তাহলে আর ঘর ঠান্ডা থাকবে না। আর আমাদের মেন গেটটা যেহেতু একটুখানি দূরে আছে, তার জন্য ঘরটা ঠান্ডাই থাকে। যেই দুটো রুম রয়েছে সেই রুমগুলো কিন্তু সুন্দরই থাকে। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কাঁচগুলো সমস্ত ঘরে লাগানোর পর পর্দাটা ভালো করে পর্দাটা আর কি দিয়ে দিয়েছি। আর ঘরটা যেহেতু আমাদের এখনও মানে করা হয়নি,
তো এরপর চলে এসেছি দেখো জামা কাপড় কাচার জন্য। এটা তো বড় কাজ বলতে পারো। এটা কমপ্লিট করে স্নান খাওয়া সমস্তটা কমপ্লিট করে বেরোবো, তার জন্য এত তাড়াতাড়ি করছি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো একটা জিনিস, তারপর তোমাদের একটা কথা বলি, এত কিছু বিষয়ের মাঝখানেও আমার ইউটিউব জার্নিটা একটু তোমাদের সঙ্গে বলি, কারণ অনেক কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আমি এই ইউটিউব জার্নিটার কিছুটা পথ হলেও একটু সাকসেস হয়েছি, যেটা আমার মনে হয় বিশেষ করে, কারণ অনেকটা পরিশ্রম এর পিছনে লুকিয়ে আছে। কত ধাক্কা খেতে খেতে যে আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, তা স্বয়ং যদি ভগবান না চাইতো আমার মনে হয় এই জায়গাটায় হয়তো আমি আসতে পারতাম না। তো বিশেষ করে এটা হয়তো তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। তো স্বপ্ন একদমই ভেঙে গেছিলো, একটা সময় ছিল, তারপরে সেই স্বপ্নটাকে কিছু কিছু করে হলেও জোড়া লাগিয়ে আজকে এই জায়গাটায় আমি আসতে পেরেছি। তো একদিন অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব, ইচ্ছে আছে, যদি তোমাদের জানার ইচ্ছা থাকে। আর যারা যারা আমাকে অনেক বেশি বেশি করে কমেন্ট করছো অথচ আমার ব্যাক পাচ্ছ না, সাপোর্ট করবো, তোমাদের পাশে আছি, সাপোর্ট করতে থাকো, অবশ্যই পাশে পাবে। তো তোমাদের বলতেই থাকছিলাম যে বেরোবো, আর সেখানে চলেও এসেছি। এসে এখন কিছুটা রেস্ট নিচ্ছি, তারপর এখানে কাজকর্ম কমপ্লিট হলে বিকেলে বাড়ি ফিরবো। বিকেলে বলতে বিকেলের কিছুটা আগে। তো আর তোমাদের সঙ্গে দেখা হবে না, আজকের ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ছবি শেয়ার করি। এই যে এটা হচ্ছে কাছের ফ্রেন্ড বলতে পারো, ওখানে গিয়ে পরিচয়, আর ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর কাছের ফ্রেন্ড পেয়েছি, বেশ ভালো লাগছে, মনোযোগ সহকারে কাজ করছি। তো আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা।